কোন চলার পথ যদি কোরআন হাদিস দ্বারা সমর্থিত প্রমাণিত হয় তাহলে তা মানা যাবে, কেন যাবে না? অবশ্যই মানা যাবে। কোরআন ও হাদিসের মাধ্যমেই তো আমাদেরকে চলতে হবে। সূরা ফাতিহায় প্রতিদিন প্রতি রাকাতে যে দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সেই সিরাতে মুস্তাকিমটা কি? সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাব। ওই যে সিরাতে মুস্তাকিম চাও, সেই সিরাতে মুস্তাকিম তো এই কিতাবটা, যালিকাল কিতাব, যালিকাস সিরাতাল মুস্তাকিম হাযাল কিতাব। তোমার চাওয়া ওই সিরাতে মুস্তাকিম, সরল পথটি হলো এই কোরআনে কারীম। এই কোরআনে আদ্যবন্ত যা যে রুট ম্যাপ দেয়া আছে, এই রুট ম্যাপ অনুসারে চলো, তাহলে সঠিক সরল ভাবে তুমি জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। এবং এর ব্যাখ্যা হলো হাদিস, সহিহ হাদিসগুলি যদি মানা যায়, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহর মতো ব্যক্তিরা তো এমনই চলার পথ তৈরি করে গেছেন যার নাম মাযহাব, তাহলে সেটা মানা যাবে না কেন? এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা কোনো ব্যক্তির পূজা তো নয়। আর এই পথ না থাকলে সাধারণ মানুষ কিভাবে চলবে? এখানে একটা জিনিস আছে যেটা আমরা মাযহাব বুঝি নাই। বাংলাদেশে মাযহাব সঠিকভাবে বুঝেছে এরকম লোকের সংখ্যা আলেমদের মধ্যে লাখের মধ্যে 2-4 জন হতে পারে। আসলে মাযহাব কাকে বলে? মাযহাব মানে হলো আরাউন নাস, মানুষের মতামত। আপনি বলুন তো, একজন মানুষের মতামত বা একাধিক মানুষের মতামত আমার উপরে মানা ফরজ? তাহলে কোরআন সুন্নাহর ভ্যালু থাকলো কি? যেখানে স্বয়ং ইমামরা বলেছেন যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেই কোনো ক্ষেত্রে যেই কোনো হাদিস, যেই কোনো ইমাম, যেই কোনো বর্ণনাকারী যেখানেই পাও হাদিস সহিহ হয়, বাস নির্দ্বিধায় এটা আমার মাযহাব, এটা আমার মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধরবেন কি দিয়া? বুখারী হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব। হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব হলো বুখারী শরীফ, কারণ সব হাদিস সহিহ। আর ইমাম সাহেব বলেছেন আমার মাযহাব হইতে হলে হাদিসটা কি হইতে হবে? সহিহ হইতে হবে। তাহলে ইমাম সাহেবের এই কথা দৃষ্টে হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের নাম কি? বুখারী শরীফ, হাদিসের মধ্যে। তো এটাই সবচেয়ে আসাহ, তারপরে মুসলিম। তাহলে পৃথিবীর বুকে যত সহিহ হাদিস পাবেন হানাফি মাযহাবের ভাই বোনেরা নির্দ্বিধায় সব আমল করতে পারবেন। ইমাম সাহেব সেটাই তো বলে গেলেন, সেটাই তো বলে গেলেন। সব ইমামের বক্তব্য তো এটাই। উপমহাদেশের বিশ্ববিখ্যাত মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির যে বইটি তালিমুল ইসলাম, সমস্ত আলিয়া কওমি মাদ্রাসায় একসময় পাঠ্য ছিল, এখনো অনেক মাদ্রাসা পাঠ্য আছে। সেখানে প্রথম পৃষ্ঠাতে আছে সুয়াল তেরা মাযহাব ক্যা হ্যায়, প্রশ্ন তোমার মাযহাব কি? জবাব মেরা মাযহাব ইসলাম হ্যায়, আমার মাযহাব হলো ইসলাম। ইসলাম মানে কোরআন সুন্নাহ ফলো করা। আমার মাযহাব কি? ইসলাম মানে কোরআন সুন্নাহ ফলো করা, এটাই তো মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, যে ব্যক্তি আমার দলিল জানে না, এই কোরআন সুন্নাহর কোন আয়াত কোন হাদিস থেকে বলছি, আমার এই দলিল না জানার আগে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম, জায়েজই নেই। আর তিনি বলেছেন যদি আমার বর্ণনা করা কোন মাসআলা নবীজির কোন সহিহ হাদিসের খেলাফ পাও, ফাদরিবু বিকাউলি উরদুল হায়েত, আমার কথাকে প্রাচীরে ছুঁড়ে মারবা, নবীজির কথার উপরে আমল করবা। তাহলে যারা নবীজির উপরে কথার উপরে আমল করে তারা তো হানাফি মাযহাবের পুরোটাই মানলো, তারা ইমাম সাহেবের পুরো কথাটাই তো মানা হলো। অতএব হানাফি মাযহাবের কোন লোকের জন্যই কোন সহিহ হাদিস অমান্য করতে হবে বা সেটা একজনে আমল করলে আমি বলবো আমি হানাফি মাযহাবের লোক, আমি এটা করব না, না, এটা আপনি বলবেন না। কারণ হানাফি মাযহাবের সব সহিহ হাদিস গ্রহণ করা হয়েছে, যত সহিহ হাদিস আছে হানাফি মাযহাবের ইমামরা সব আমল করবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 300 মাসালার মধ্যে ইমাম সাহেবের কওল নেন নাই, সহিহ হাদিসের ভিত্তিতে উনি আমল করেছেন। ওনার কি হানাফি মাযহাব বাতিল হয়ে গেছে? বাতিল হয় নাই। সেজন্য আসলে মাযহাব হলো কোরআন সুন্নাহ ফলো করা। 4 ইমাম সহ সব ইমামরা চেষ্টা করে গেছেন কোরআন সুন্নাহ ফলো করতে হবে। কিন্তু যেহেতু
ওনাদের অনেকেরই আমলে হাদিস সংকলন হয়ে সারেনি, সবগুলি হাদিস একত্রিত এক জায়গায় আসেনি। এই জন্য কিছু ক্ষেত্রে হাদিস না পাওয়ার কারণে ইজতিহাদ করা হয়েছে। আর ইজতিহাদ ওই মাসালায় জায়েজ নাই যে মাসালায় কোনো হাদিস সহি আছে। এই জন্য বলা হয়েছে যে যা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমি তো ইজতিহাদ করে গেলাম, হয়তো আমরা হাদিসটি পাইনি, হাদিস যখন পেয়ে যাবা সেটাই মাযহাব। আমার ইজতিহাদি মাসালাটা, আমার গবেষণার মাসালাটা তখন মাসালা হবে না, হাদিসে যেটা আছে ওইটাই হবে মাসালা, ওইটা তোমরা ফলো করবা।